এরপরে যে বিষয়টা আমরা নিয়ে এসেছি সেটা হলো যে সেখানে জমি আছে, তার তো ফসলের সবটা নষ্ট হয়েছে, তাকে একটা বড় ধরনের আর্থিক প্যাকেজ দিতে হবে, কারণ এখন তার জুম করা সম্ভব। আর্থিক প্যাকেজ না দিলে অনাহার সেখানে শেষ হয়ে যাবে। এই ব্যাপারটাও নিয়ে এসেছি। আর সেচ, আমাদের কাছে যদ্দূর খবর সেই ব্যবস্থাগুলো নদীর পাড়েই থাকে, সমস্ত সেচ ব্যবস্থা প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। ইমিডিয়েটলি যদি এই সেচ ব্যবস্থাগুলিকে রিপেয়ার না করা হয় ব্যাপকভাবে, তাহলে আগামী বড় মরশুম আসছে, এটা তো 3 মাস পরে আবার বড় হবে, এই ফলে সেগুলো ফসল করা সম্ভব। এই বিষয়গুলি আমরা নিয়ে এসেছি। কালক্ষেপ না করে স্কিম আছে নাবার্ডের, এরকম ভাবে ক্ষতিগ্রস্ত হলে বিনা সুদে কৃষকদের, সরকারের শুধু সাহায্য হবে না, বিনা সুদে কৃষকদের কৃষি ঋণ দিতে হবে। সমস্ত ধরনের কৃষক, ধান, সবজি, মাছ, পশুপালন যারা করে তাদের জন্য। এই 14 দফা দাবি, এই দাবিটাও আমি আপনাদের কাছে দিয়ে দেব। এর ভিত্তিতেই আমরা এই ডেপুটেশনটা দিয়েছি। এই ডেপুটেশনের ভিত্তিতে তো সরকার এখন পর্যন্ত, কৃষিমন্ত্রীও বলেছেন তারা অ্যাসেস করছেন, তারা দেখবেন, এবং মুখ্য সচিব কালকে এটাই বললেন যে আমরা যাতে এটাকে, কারণ এটা হলো গ্রেট লস, কৃষি অর্থনীতি যদি না হয় তাহলে রাজ্যের অর্থনীতি শেষ হয়ে বাজারে আর কেউ আসতে পারবে না। এটি হলো প্রধান আমাদের বিষয়। এরপর আরেকটা বিষয় আমরা একটু উপস্থিত করতে চাই আপনাদের সঙ্গে, যেটি মিলিত হয়েছি। আপনারা তো অতি সম্প্রতি দেখেছেন যে বিজেপির একজন এমপি, যিনি হিমাচলের মান্ডি থেকে নির্বাচিত হয়েছে, কঙ্কনা রানাওয়াত, উনি কৃষক আন্দোলন সম্পর্কে এর আগেও মন্তব্য করেছেন। এই কৃষক আন্দোলনের এই ধরনের মন্তব্যের জন্য উনি একজন জোয়ান তাকে থাপ্পড় পর্যন্ত হয়েছে, তার মা অপমানিত হয়েছে এই কথা মনে করে। 100 টাকাতে মহিলা পাওয়া যায়, পাঞ্জাব হরিয়ানাতে নাকি এরকম আছে। তারপরে সে যেটা বলেছে, এই আন্দোলন যদি দাবি মেনে যদি বন্ধ না করতো তাহলে বাংলাদেশের মতো আন্দোলন হতো, কৃষকরা গিয়ে সংসদ দখল করে দিত। এইটা বলবো যে এই 384 দিনই আন্দোলনটা কন্টিনিউ করেছিল। 2020-এর নভেম্বর থেকে শুরু হয়েছিল, 2021-এর ডিসেম্বরে, 11 ডিসেম্বর এইটাতে সাময়িক উইথড্র হয়েছিল। কেন? প্রধানমন্ত্রী বুঝতে পেরেছিলেন এই কৃষক আন্দোলন এটা আরো দীর্ঘস্থায়ী হবে, এটা আরো বাড়বে, গোটা দেশে ছড়াবে, শুধু 6-7টা রাজ্য লইয়া না, গোটা দেশে এটা আন্দোলন ব্যাপক রূপ নেবে। সংযুক্ত কিষাণ মোর্চা 500 কৃষক যেভাবে তৈরি হয়েছে, তাতে আমরা এই 384 জন দিন আমরা ছিলাম, 276 জন শহীদ হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে তার প্রভাবে কিন্তু বিজেপির এমপি কমে গেছে। সেই জায়গায় গোটা দেশে 151 জন এমপি কম হয়েছে এই কৃষক আন্দোলনের প্রভাবে। তারপরেও বিজেপির এমপি, উনি এর প্রতিবাদ হওয়ার পরেও আবার এটা এনেছেন মিডিয়াতে। আমরা বলবো প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে, কিষাণ মোর্চায় দাবি জানিয়েছি। আমরা আহ্বান করেছি দেশের প্রত্যেক থানা থেকে ওনার বিরুদ্ধে এফআইআর করা, এবং বিজেপি প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে এবং তাকে এই সমস্ত বিবৃতি উজ্জ্বল করে কৃষকদের কাছে পৌঁছাতে হবে। তা না হলে গোটা দেশের কৃষকরা তার বিরুদ্ধে প্রতিবাদ করবে। একজন এমপি, মানে বিজেপির এমপি, বিজেপি টিকিটে এমপি হয়েছে। সাম্প্রতিক মন্তব্যটা কি ছিল? মন্তব্যটা ছিল ওই কথাটাই আবার করেছে যে কৃষক আন্দোলন যদি ওরা বুঝতে পারেনি যে নরেন্দ্র মোদী এটা মেনে নেবে, মেনে নেওয়াতে ওদের বিষয়টা দামাচাও পড়ে গেছে, তা না হলে ওরা সংসদ দখল করতে হবে বাংলাদেশের মতো। ওরা আমাদের দেশেও এরকম প্রতি বিপ্লব ঘটিয়ে ফেলত কৃষকরা। ফলে এই কৃষকরা তারা এরকম
গোটা দেশের কৃষক সমাজের প্রতি এটা এই কথাটা অপমানকর। এই 276 জন যে শহীদ হয়েছে তাদের প্রতি অপমানকর। এটা কি কৃষক সভা কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে যে প্রতিটা থানায় মামলা করার ব্যাপারটা? এবং সংযুক্ত কিষাণ মোর্চা নিয়েছে যে 5 শতাধিক কৃষক টিকায় কালকে স্টেটমেন্ট করেছে সংযুক্ত। ঠিক আছে।